হ্যালো, সালামু আলাইকুম বন্ধুরা। রাইট টাইমের পক্ষ থেকে আমি নাজমুল হোসেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব অচেনা নাম্বার থেকে কেউ ডিস্টার্ব করলে এর ঠিকানা কিভাবে বাইর করবেন, এর নাম সহ ছবি সহ কিভাবে চলে আসবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, আমি এ, আমার অন্য একটি মোবাইল দিয়ে প্রথমে কল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওইটা নাম সহ চলে আসে, ছবি সহ কিভাবে চলে আসে। তো আমি কল দিচ্ছি। তো কল কল আসতেছে। আমার অন্য একটা নাম্বার দিয়ে এই নাম্বারে কল দিতেছি আর কি। যে এই দেখেন, আপনারা একটু উপরে আপনারা খেয়াল রাখেন, এই যে উপরের বাম পাশে এই যে মার্কিং দিলাম, একদম কর্নারে আমার ছবি সহ চলে আসছে। ওইটা ফেসবুকের প্রোফাইল পিকচার। তো বন্ধুরা, এই সিস্টেমটি করতে হলে আমরা কিভাবে করব, সেট করব, ওইটা আমরা গুগল প্লে স্টোরে এখন চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করে এখানে লিখব কলার আইডি। এই আমার ওখানে চলে আসছে। তো চলে আসছে, আমি এখানে ক্লিক করতেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আমার এখানে তো ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য ওইটা যে আবার আনইনস্টল করতেছি, কারণ ওইটা করতে অনেক ঝামেলা আছে, কয়েকবার ক্লিক করতে হয়। যে নতুন যারা আছে, যারা অনলাইনে আপনারা করেন, কাজ করেন, তাদের তো সমস্যা হবে না, কিন্তু নতুন যারা আছে এদের অনেক সমস্যা হবে। তা যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি। ওটা 11.41 MB। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। বেশি অপেক্ষা করতে হবে না, হয়তো 15-20 সেকেন্ড ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে আমরা লগ ইন করবো। ওইটা আমি এখন ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে এখন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। আমি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করে এখন এলাওয়ে ক্লিক করব। ওখানে যতবার এলাও আসবে ততবার আপনারা এলাওয়ে ক্লিক করে দেবেন। হয়তো 4বার, 3বার, 4বার, 5বার আসতে পারে। এলাও 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 4বার, আর প্রথমে একবার 5বার। তো এখন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিতেছি ওই সেটে। যদি আপনার যে নাম্বার দেবেন, যদি এই মোবাইলে এই সিম থাকে, এই নাম্বার থাকে, তাহলে যে কোডটি আপনার মোবাইলে আসবে আপনি সেট করতে হবে না, SMS দেখতে হবে না, অটোমেটিক সেট হয়ে যাবে। আর যদি আপনি অন্য মোবাইল নাম্বার দেন, তাহলে সেইটাতে যে কোডটি যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিতেছি। আমি এখন নেক্সটে ক্লিক করতেছি। আমি আমার নাম্বার দিয়ে দিলাম। এখন নেক্সটে আমি ক্লিক করলাম, সেন্ড হয়ে গেছে। এখন যে কোডটি আসবে ওটা সরাসরি এই দেখেন, সরাসরি এখানে বসে গেছে, যার যার স্থান দখল করে নিয়েছে। তো এখন আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ, এখন ভেরিফাইড হয়ে গেছে। এই দেখেন, এখন প্লিজ ওয়েট, একটু সময় অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভেড হয়ে গেছে। এখন এই আমার ফেসবুকে যে ফেসবুক আইডি ওখানে লগ ইন থাকবে আপনার মোবাইলে, সেই ফেসবুকের প্রোফাইল পিকচার নিয়ে নিছে, অটোমেটিক নিয়ে নিছে। তো আমি এখন ইটস মিতে ক্লিক করলাম। এখন নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। এখন অলরেডি হয়ে গেছে। এখন ড্র ওভার আদার অ্যাপস, এইটা অন করে দিয়ে দেব। এটা আমি অন করলাম। এই নিচেরটা ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন, ওইটাও আমি অন করিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম। অলরেডি আমাদের কাজ শেষ, সব কাজ শেষ হয়ে গেছে। এখন এখানে যে যতগুলা দেখতেছেন, ওখানে আমার কন্ট্যাক্টে যতগুলা আছে, যতগুলা সেভ নাম্বার, ততগুলা যারা এই ফেসবুক ইউজ করে, ইমো ইউজ করে, অনলাইন কোনো কিছু করে, এদের প্রোফাইল পিকচার অটোমেটিক চলে আসছে। আর কিছু কিছু ফেসবুকের কন্ট্যাক্টও ওখানে চলে আসছে। এই দেখেন, ওখানে অনেকগুলো আছে। আচ্ছা, যাই হোক, ওগুলা অনেকগুলা দেখে তো আপনাদের লাভ নাই। এখন মনে করেন যে এই যতগুলা ছবি আসলো, একটা ছবিতে আমি ক্লিক করি।
একটা ছবিতে আমি কোন একটা ছবিতে ক্লিক করব, যে কোনো একটাতে, এই আমার বন্ধুর ওইটাতে আমি এই এই দেখেন ওখানে আসছে কল করার জন্য, ওখানে আসছে, ওখানে কন্ট্যাক্ট দেখার জন্য, ওখানে ক্লিক করলে SMS। আর এ, ওই যে ফেসবুকের আইকন, যেইটা ফেসবুকের আইকনে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি ওনার ফেসবুকে লগ ইন হয়ে যাবেন আপনি। এই দেখেন সরাসরি ওনার ফেসবুকে চলে যাবে, যে প্রোফাইল পিকচার যেইটা সেইটা ওখানে দেখাবে। এই দেখেন এই পিকচারটাই ওখানে আসিল, এই প্রোফাইল পিকচার আপনি ওখানে ক্লিক করছেন সরাসরি ওনার ইয়েতে। আমি আরেকটা দেখি, আরেকটা এইটাতে ক্লিক করলাম, ফেসবুকে চলে যাই, দেখি এই দেখেন সরাসরি ফেসবুক, যার ফেসবুক যে সিম দিয়ে, মনে করেন আপনার মোবাইলে আপনার একটা আইডি খুলেছেন, ওই মোবাইলে যদি অন্য একটা সিম একবার আপনি ইউজ করেন, আর ওই মোবাইল থেকে যদি কারো কাছে কল যায়, তাহলে এরকম আপনার ছবি চলে যাবে, আপনার এই নাম সহ ফেসবুক আইডি সহ সম্পূর্ণ চলে যাবে। তো যদি আমরা অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে, ফটো আসে, ছবি সহ চলে আসে, আর এই ফেসবুক থাকে, তাহলে এর তো ঠিকানা পেতে আর সময় লাগবে না, কারণ এর ইয়েতে গেলে, ফেসবুকে গেলে আপনি সবগুলা পেয়ে যাবেন। যদিও ওনার ইয়ে হয়, যদি নাম ঠিকানা অ্যাড করা না থাকে, ওনার যে আছে মিউচুয়াল ফ্রেন্ড আছে, এগুলার থেকে তো আপনি একটি ধারণা পেতে পারেন। তো বন্ধুরা, এগুলা দেখলাম। এখন অপরিচিত নাম্বার আমরা কোথায় যেয়ে খুঁজবো? অপরিচিত নাম্বার, মনে করেন আপনার মোবাইলে সকালে একটা কল আসছে, এইটাতে এই অ্যাপস সেটিং নাই, তো এখন আপনি দেখতে পারেন, এই মুহূর্তে আপনি ট্রাই করতে পারেন, এই মুহূর্তে ভিডিও শেষ করে আপনি ট্রাই করবেন। এই যে একটি আনকমন আছে, এই আপনি আনকমনে ক্লিক করবেন, আনকমনে ক্লিক করে আপনি নাম্বারটা ওখানে দেবেন। নাম্বারটা দেওয়ার পর আপনি ওখানে সার্চ, এই যে সার্চ বক্স আছে, সরি, এই দেখেন ওইটা কোথাকার, আই ইন্স আব খা, হয়তো কোন জায়গার আল্লাহ জানে, ওইটা ফেসবুক নাই, তারপরও ওর নাম চলে আসছে। তো বন্ধুরা, দেখি আমি আরও একটা নাম্বার দেখি, 3 2 5 1 2 3 4, আরও দুটো লাগবে। আচ্ছা, আমি এটা দিলাম, এটা আমি এখন এই উপরে সার্চ বক্সে দিলাম। উনি এই যে নাম্বার আছে, হয়তো অনলাইনের কোনো কিছু ইউজ করে না, বিদায় ওনার কোনো কিছু আসে নাই। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে খুঁজবেন। এখন আপনারা এই যে উপরে লাল ডান পাশে ওয়ান দেখা যায়, এখানে 3 ডট মেনু, হয়তো আপনার ওয়ান না আসতে পারে, ওখানে 3 ডট মেনুতে ক্লিক করে আমরা কিছু সেটিং দেখে নেব। ওইটা আপনি এই ইউসেজ A to Z, ওটা আপনারা যদি এই ইউসেজে ক্লিক করেন, তাহলে আগে আসবে এই ওগুলা, যে অনলাইনের ফটোসহ যেগুলা, ওগুলো আসবে। আর যদি A to Z ক্লিক করেন, আপনার এর থেকে সিরিয়াল অনুযায়ী আসবে। তো বন্ধুরা, এখন 3 ডট মেনুতে, আচ্ছা একটা দেখলাম, এখন এই যে ফটোগুলা দেখা যাচ্ছে একটু বড় বড়, তো আমি চাই একটু ছোটো করে দেখার জন্য, এই দেখেন ওইটাতে আমরা ক্লিক করলাম, ছোটো করে চলে আসলো। এখন আপনাকে একটা নাম্বারে ডিস্টার্ব করে, মনে করেন, এইটা আপনি এই ব্লক লিস্ট থেকে আপনি ব্লক করে রাখতে পারেন। এখন এখানে সেটিংয়ে ক্লিক করে সেটিং করতে পারেন। তো সেটিংয়ে আমরা কি সেটিং করব? মনে করেন ডুয়েল সিম সেটিং করতে পারবেন। এখানে কলার আইডি, এখানে ডুয়াল সিম, মনে করেন একটা নাম্বার থেকে আপনার কল আসছে, অথবা আপনি সেট করে রাখতে পারেন একটা মেসেজ, যে আপনি বিজি থাকা অবস্থায় যদি কল আসে, আপনি লাইনটা কেটে দিলে উনার কাছে মেসেজ যাবে, কি যাবে সেটা আপনি এখানে সেট করে রাখতে পারেন। এখানে আপনার ভাষা সিলেক্ট করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, এরকম করতে চান, তাহলে অবশ্যই কাজে লাগবে। আর যদি কাজে লাগে, আপনার ভিডিওটি কাজের হয়, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।